ও, এইটা কি? ও, খুবই ইন্টারেস্টিং একটা তথ্য দিচ্ছে আমাদের এই ঢাকা সিটিতে অথবা আমাদের দেশেই বাংলাদেশি টাকার কি পরিমাণ ব্যাকটেরিয়া থাকে এর উপরই বেশ কয়েকটা গবেষণা হয়েছে। এই যে একজন হাঁটাচলা করেন, এই যে একজনকে দেখেন, এই যে একজনকে দেখেন। আমি সেদিন আমার ওয়ালেটে বেশ কিছু বাংলাদেশি টাকা খুঁজে পেলাম। তো এটা হচ্ছে আমি দেশে থাকা অবস্থায় ব্যাংক থেকে তুলেছিলাম কিন্তু ব্যবহার করা হয়নি এবং আম্মু জোর করে আমাকে আসলে দিয়ে পাঠিয়েছে। যাই হোক, টাকাটা এখন কাজে লাগবে কারণ আমি দেখতে চাচ্ছি আসলে আমাদের বাংলাদেশি টাকায় কি পরিমাণ ব্যাকটেরিয়া থাকতে পারে বা সেটা থাকলেও কি আমাদের 400 গুণ বিবর্ধিত মাইক্রোস্কোপে দেখা যায় কিনা। আমরা যদি জানতে পারি যে আসলে টাকার মধ্যে অনেক ধরনের ব্যাকটেরিয়া আছে তাহলে আমরা কিছুটা সতর্ক হতে পারবো। আমরা টাকার মধ্যে ব্যাকটেরিয়া আছে কিনা দেখার পরে আমি আপনাকে একটা খুব ইন্টারেস্টিং গবেষণার কথা বলবো। সেটা শোনা পর্যন্ত ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল। চলেন শুরু করা যাক। প্রথমে আমরা দুইটা নোট নিচ্ছি, একটা হচ্ছে 500 টাকার নোট আর একটা হচ্ছে 100 টাকার নোট। আমি নোট দুটিকে এই টিউবের মধ্যে ঢুকাবো। তো আমরা এখন এগুলো নিয়ে হিস্টোলজি ল্যাবে চলে আসলাম। আমরা প্রথমে দেখব 500 টাকার নোটেরটা। এই হচ্ছে আমাদের স্লাইড, বসিয়ে দিচ্ছি মাইক্রোস্কোপে। ওকে, আচ্ছা এই যে এইটাকে খেয়াল করেন, খেয়াল করে দেখেন। এই যে একজন হাঁটাচলা করেন, এই যে একজনকে দেখেন, এই যে একজনকে দেখেন। তারপরে যে এনাকে দেখেন, ইনি ঘুরপাক খাচ্ছেন, হাঁটছেন কিছুক্ষণ। তারপরে দেখেন হচ্ছে এই যে এনাকে একটু মন দিয়ে খেয়াল করেন, এই যে এনাকে, এই যে লোকটাকে একটু মন দিয়ে খেয়াল করেন। ভালো মতো এর দিকে নজর রাখেন। এর মধ্যে আমি আরেকটা খুঁজে বের করি। এই যে ইনি, এনার দিকে খেয়াল করেন, একটু মনোযোগ দিয়ে দেখেন উনি আসলে কি করার চেষ্টা করছেন সেখানে। আচ্ছা, তারপরে আমরা আর দেখছি হচ্ছে এই যে এনাকে, এনার মুভমেন্ট একটু একটু স্লো, বাট একটু খেয়াল করলেই বুঝতে পারবেন যে ইনিও নড়াচড়া করছেন। আচ্ছা, আমরা আরেকটা এরিয়াতে যাই, কয়েকটা এরিয়াতে দেখবো কারণ এটা হচ্ছে একদমই খুবই খুবই ছোট একটা জায়গাতে আমরা দেখতে পাচ্ছি। এখন এই লোকটার গতিবিধি লক্ষ্য করেন, এই লোকটার গতিবিধি লক্ষ্য করেন। তারপরে এইখানে আমরা খেয়াল করি এই লোকটাকে। তারপরে আমরা আরো খেয়াল করতে পারি যে উনি কোথায় যেন চলে যাচ্ছেন, আমার খুব তাড়া। এই লোকটাকে একটু খেয়াল করবেন। আচ্ছা, এই লোকটাকে একটু খেয়াল করেন, এই লোকটাকে একটু খেয়াল করেন। ইনি বেশি নড়াচড়া করছেন না, তবে যে ইনি কোথায় যেন চলে যাচ্ছেন।
আচ্ছা, এইখানে আমরা বেশ কয়েকজনকে খেয়াল করতে পারি। এই যে এনাকে খেয়াল করেন, এনাকে খেয়াল করেন, এইখানে ইনাকে একটু খেয়াল করতে পারেন। এই যে ইনি যেন কোথায় যাচ্ছেন। এই যে টাইনি অনেক ছোট একটা বাচ্চা এইখান দিয়ে যাচ্ছে, এটাকেও খেয়াল করতে পারেন। তো এরকম আমরা প্রায় সব জায়গাতেই কম বেশি দেখতে পাবো। তো এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে 100 টাকার নোটে। ওকে, সো আমরা 100 টাকার নোটের একটা পার্টে আসলাম। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটাতে একটু খেয়াল করেন যে ইনি কোথায় যেন যাচ্ছেন। তারপরে এনাকে খেয়াল করেন, ইনি নড়াচড়া করছেন, ইনি যেন কোথায় যাচ্ছেন। তারপরে যে এনাকে একটু ভালো মতো খেয়াল করেন, এনাকে খেয়াল করলে বুঝতে পারবেন আসলে উনি আপনার দিকেই যাচ্ছে কিনা, নাকি কোন দিকে যাচ্ছে এটা বোঝা যাচ্ছে না, সম্ভবত বামের দিকে যাচ্ছে। আর তারপরে হচ্ছে এই যে এনাকে খেয়াল করেন, ইনি বেশ ভালোই মুভমেন্ট করছেন। তারপরে ইনাকে দেখেন, ইনি যাচ্ছেন এইদিকে। তো আমরা 500 টাকার নোট এবং 100 টাকার নোট, দুইটা নোটের মধ্যে ব্যাকটেরিয়ার উপস্থিতি দেখলাম। এটা আমার কাছে অবিশ্বাস্য বা আনএক্সপেক্টেড কিছু না। হয়তো আপনাদের অনেকের কাছে আসলে এই টাকার মধ্যে ব্যাকটেরিয়া থাকাটা আনএক্সপেক্টেড কিছু না। তার কারণ আপনারা সবাই জানেন এই টাকাটা হচ্ছে বিভিন্ন হাত ঘোরে। প্রশ্ন হচ্ছে এই যে ব্যাকটেরিয়াগুলি আমরা দেখলাম বা যেই ব্যাকটেরিয়াগুলি এই টাকার মধ্যে থাকে তারা আসলে কতটা ক্ষতিকর। খুবই ইন্টারেস্টিং একটা তথ্য দিচ্ছে। আমাদের এই ঢাকা সিটিতে অথবা আমাদের দেশেই বাংলাদেশি টাকার কি পরিমাণ ব্যাকটেরিয়া থাকে এর উপরই বেশ কয়েকটা গবেষণা হয়েছে, সেগুলো পাবলিশড হয়েছে। আমি একটা র্যান্ডমলি চুজ করেছি। এই গবেষণাটা করা হয়েছে হচ্ছে বাংলাদেশ কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ নামের একটা ইনস্টিটিউশনে। ওনারা কি করেছে, খুব ইন্টারেস্টিং। ওনারা করেছেন কি, ঢাকা সিটিতে প্রায় 100টা টাকা মানে 100টা নোট ওনারা কালেক্ট করেছেন বিভিন্ন জায়গা থেকে। যেমন ধরেন হচ্ছে মাংস বিক্রেতা, মাছ বিক্রেতা, এরকম সবজি বিক্রেতা, এনাদের কাছ থেকে ওনারা প্রায় 100টা নোট কালেক্ট করেছেন। তো এই 100টা নোট ওনারা কি করেন, এইখান থেকে ব্যাকটেরিয়া নিয়ে ওনারা কালচার করেন। হ্যাঁ, কালচার করার পরে তারপরে ওনারা এই ব্যাকটেরিয়াগুলিকে আসলে আইডেন্টিফাই করেন যে এরা আসলে কতটা ক্ষতিকর ব্যাকটেরিয়া। তো ইন্টারেস্টিংলি তারা যে সমস্ত ব্যাকটেরিয়াগুলো খুঁজে পেলেন তাদের সেই গবেষণায় টাকার নোটের মধ্যে, সেগুলোর মধ্যে সব থেকে বেশি ছিল ইকোলাই। ইকোলাইটা হচ্ছে আপনার পেট খারাপের জন্য দায়ী। তারপরে তারা ইভেন সালমোনেলা পেয়েছেন। সালমোনেলার একটা টাইপ হচ্ছে সালমোনেলা টাইফি, যেটা হচ্ছে মানুষকে টাইফয়েড রোগ ঘটানোর জন্য দায়ী। তারপরে হচ্ছে তারা স্টেফাইলোকক্কাস পেয়েছেন, তারা পেয়েছেন ক্লেবসিয়েলা। আরেকটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার আপনাদের সাথে শেয়ার করি। সব থেকে বেশি ইকোলাই পাওয়া গেল হচ্ছে 10 টাকার নোটে, তারপরেই হচ্ছে 100 টাকার নোটে। ইকোলাইয়ের কথা তো বললাম, এটা হচ্ছে কলেরা, ডায়রিয়া, এই সমস্ত যত ধরনের পেট খারাপের ব্যাপার স্যাপার আছে সবকিছুই ঘটাতে পারে এই ইকোলাই। আর তারপর হচ্ছে ক্লেবসিয়েলা। ক্লেবসিয়েলাও সব থেকে বেশি পাওয়া গেল হচ্ছে 10 টাকার নোটে। আর তারপরে হচ্ছে 500 টাকার নোটে। এই ক্লেবসিয়েলা আপনাকে নিউমোনিয়া পর্যন্ত ঘটাই দিতে পারে। তো এখন কথা হচ্ছে আমরা এই বিষয়টাকে হ্যান্ডেল করবো কিভাবে। আমরা তো আসলে দৈনন্দিন জীবনে বারবার হাত ধুতে পারবো না, টাকা ধরেই তো আর বারবার হাত ধুতে পারবো না, তাই না? তো আমরা অ্যাটলিস্ট এটা করতে পারি, কোনো কিছু খাওয়ার আগে বা চোখে মুখে ধরার আগে আমরা হলো হাত ধুয়ে নিতে পারি, হাত ভালো মতো পরিষ্কার করে নিতে পারি। বিশেষ করে আমরা যখন 10 টাকার নোট আর 100 টাকার নোট ধরবো, মনে রাখবেন। তো এই ছিল আজকের মতো। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।